ঘোরের মধ্যে আছেন তাই না? আমি না কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারার তো কিছু নেই, আপনি তো নিজের চোখে সব দেখলেন। আমি আমি এই একটা চক্রের সঙ্গে কাজ করি। এই যে আমাকে দেখছেন, এই আমি আসলে আমি না, আমি ওদের হয়ে কাজ করি। আমরা টাকাওয়ালা মানুষদেরকে টার্গেট করি, তারপরে ওদেরকে ট্র্যাপে ফেলি, ওদের সাথে ঘুরি, ওদের সাথে সময় কাটাই, তারপরে ওদের সঙ্গে সেলফি তুলি, তারপর ব্ল্যাকমেল করি। ওই যে ওই যে ফর্সা একটা লোককে দেখলেন, ওনার সঙ্গে না আমার বিয়ে ঠিক হয়ে আছে। উনি আমাদের টিম লিডার। বিয়ে বিয়ে কিন্তু বিয়ের পরেও আমরা একই কাজ করে যাব, বুঝতে পারছেন? কি আপনি কথা বলছেন না কেন? আমার কেন জানি কোনো কিছু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার তো কোনো কারণ দেখছি না। আমি তো আপনাকে অবিশ্বাস্য কোনো গল্প বলিনি। গল্প, তুমি আমাকে একটু সত্যি কথা বলবে? কি? তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসা? ভালোবাসা? গল্প, আমি আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, তুমি আমার সাথে যাবে, আজই যাবে। চলো, তুমি এখনই চলো। আমার মতো মেয়েকে ক্ষণিকের জন্য ভালোবাসা যায়, সারা জীবন একসঙ্গে থাকা যায় না। তুমি আমার কথা বিশ্বাস করছো না? বিশ্বাস করছি, বিশ্বাস করছি, কিন্তু আপনি বড় এখন যান, ওরা চলে আসবে, ওরা চলে আসলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আপনি যান, প্লিজ আপনি যান। না গল্প, আমি তোমাকে নিয়ে যাব, তুমি আমার সাথে যাবে। আমি আমি যাব না। বুঝতে পারছেন না, আপনি তোমাকে প্লিজ এখান থেকে যান। তুমি বুঝতে যান, পারছো না, আমি তোমাকে নিয়ে যাব। কি হচ্ছে এখানে? হ্যাঁ, কে তুমি? এখানে কি চাই? এই, এই, দেখো, কারণ কি? এই, মারবে না। প্লিজ আসুন, প্লিজ বলবেন না, প্লিজ বলবেন না, প্লিজ, তুমি ফোন পিক না করলে তুই তারে খুঁজে পাই কিভাবে? জানি না, আমি কিছুই জানি না। আমি যখন কানাডায় ছিলাম, ওর সাথে কথা বলতাম, তখন যখন আমি ওকে বলতাম যে আমি বাংলাদেশে আসবো, ও আমাকে বলতো হ্যাঁ চলে আসো। তারপর কিছুক্ষণ পরে বলতো না তুমি আসবে না, তুমি মিথ্যা বলছো। আজব, আমি মিথ্যা কথা বলতে যাবো কেন? আচ্ছা, দেশে আসার পর তো একবার ফোন রিসিভ করেছিল। ফোন রিসিভ করেছিল, কিন্তু যখন দেখেছে আমি ফোন করেছি, ফোনটা রেখে দিয়েছে। এসব ফেসবুকে পরিচয় টরিচয় ভুয়া, বুঝলি? কোনটা ভুয়া আর কোনটা ঠিক, কোনটা জেনুইন, সেটা তোর কাছ থেকে আমার শিখতে হবে না, ফালতু। আচ্ছা, আমি খারাপ কিছু বলছি? না, আপনি খুব ভালো বলছেন। আচ্ছা, কথা বল, আমি গেলাম। হ্যালো। সরি। না মানে আমি আপনার মানে আমি তোমার সাথে তো এর আগে কখনো ফোনে কথা বলিনি, ফেসবুকেই চ্যাটিং করেছি। বাট এখন আসলে আমি তোমাকে আপনি বলবো না তুমি বলবো ঠিক বুঝতে পারছি না। আমি সরি। হেই কাম অন, এতবার সরি বলতে হবে না, ইটস অলরাইট।
আচ্ছা লঙ্কি, আমি যদি তোমাকে একটা কাজ করতে দিই আমাকে করে দিতে পারবে প্লিজ? করার মতো হলে অবশ্যই করব। কি করতে হবে তাই বলো। বলছি আচ্ছা তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে? আমি তুষারের কথা বলেছিলাম, লঙ্কি তুষার এখন ঢাকা। ফেসবুকের তুষার? কিন্তু হ্যাঁ হ্যালো, এই তোমার ফোন করে পাওয়া যাচ্ছে না, কই তুমি? আমি আমি বাসায়। আরে 3-4 বার ফোন দিলাম, ফোন ঢোকে না, একবার ঢুকলো তা ওয়েটিং। ও, আমার একটা আত্মীয় আমাকে ফোন দিছিল। এই তোমার আবার আত্মীয় টাত্মীয় আসলো কোত্থেকে? না, চল চল চল। আচ্ছা তুমি কি মনসুর ভাইকে কিছু বলেছো? আমি কিন্তু মনসুর ভাইকে খুব ভয় পাই। না কিছু বলিনি, কিন্তু ভয় তো আমিও পাই। তোর ভয় কি আছে? সে তো ঢাকার বাইরে গেছে, আস্তে আস্তে বিকাল। আচ্ছা তুমি কি বলবে, আমরা শপিংয়ে গিয়েছি? হ্যাঁ সেটাই বলবো। তাহলে এখনই বলে দাও। না এখন বলবো না, চল তো চল। হ্যালো, তুমি তুমি কি সত্যি গল্প? গল্প কি কখনো সত্যি হয়? গল্প তো গল্পই। না মানে ফেসবুকে আমি তোমার কোনো ছবি দেখতে পারিনি, কোনো ছবি দেওয়া নেই, কিন্তু আমি ঠিক ভেবেছিলাম তুমি এরকমই হবে, ঠিক এরকমই। এই গল্পটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। কাম অন, মানে ইউ ডোন্ট ট্রাস্ট মি, মানে আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয়েছে। গল্প, তুমি আমার ফোন ধরছিলে না কেন? আমার হাতে খুব বেশি সময় নেই। সময় নেই মানে? মানে আমি এই জায়গাটাতে এখানে খুব বেশিক্ষণ থাকতে পারবো না। থাকতে পারবো না? কি বলো? আপনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, আপনাকে খুব ভালোভাবেই জানি। শুধুমাত্র এই কারণেই আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি। কিন্তু কিন্তু কি? সব কিন্তু জবাব হয় না। লিসেন গল্প, আমি কানাডা থেকে শুধুমাত্র তোমার জন্য এসেছি, সেটা তুমি জানো কি জানো না? কিন্তু আপনি যে এমন হুট করে চলে আসবেন সেটা তো আমি জানতাম না। এই মানে কাম অন, মানে আই ওয়ান্ট টু গিভ ইউ সারপ্রাইজ। আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আর আমি দিনের পর দিন আপনার ফোনটা ধরিনি। আর হ্যালো। ফোন দিয়েছিল? হ্যাঁ আরে বলো না, একটা পার্টির সাথে কথা বলতেছিলাম, মেজাজ ছিল চরম হটে। এর মধ্যে ফোনের ঘরে ফোন নেই, রাজার বললাম আমার সাথে থাক, ও চলে গেল। আচ্ছা যাই হোক, তুমি ফোন দিয়েছিলে কেন সেটা বলো। ওই আমি একটু বাইরে আসছিলাম তো সেই জন্য। বাইরে মানে? মানে শপিংয়ে। শপিংয়ে? কই কোনো আওয়াজ তো পাচ্ছি না। তুমি কি সত্যি সত্যি শপিংয়ে? হ্যাঁ সত্যি হবে না কেন? আচ্ছা তোমার সাথে কি রুম কি আছে? হ্যাঁ।
আচ্ছা রুমকিকে ফোনটা দাও। রুমকি তো ওয়াশরুমে গেছে। আচ্ছা ঠিক আছে, তাদের বাসা যাও। ঠিক আছে, ফোন রাখলাম। জি। ও যায় না। ওখানে খুব ভালো একটা জব করি, আমার স্যালারিও ভালো। এসব কথা তো আমি জানি। হ্যাঁ জানো, কিন্তু হয়তো ভাবতে পারো আমি তোমাকে মিথ্যে বলছি। গল্প, ছোটবেলায় আমার মা মারা যায়। আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স 10। ছোট থেকেই মামার বাড়িতে মামার কাছে বড় হয়েছি। ভালো ব্যবহার, ভালো কথা, এগুলো কি জিনিস কখনো বুঝতে পারিনি। তারপর তোমার সাথে কথা শুরু হয়। তোমার সাথে কথা বলতাম, কথা বলার শেষে তোমাকে নিয়ে ভাবতাম একটা মানুষের মনে এত মায়া কিভাবে। আমার না এখন যেতে হবে। কিন্তু আমি তো এখনো কথা শেষ করিনি। আজকে আর না প্লিজ, আমার খুব দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমি তোমাকে নামিয়ে দিই। ঠিক আছে? না না লাগবে না, আমি একাই পারবো। এখান থেকে যাওয়াটা অনেক টাফ হবে, মানে দের ইজ নো ভেহিকেল, মানে আই মিন টু সে নো ট্রান্সপোর্টেশন, নাথিং। একটা ঠান্ডা নাই আপনার লেগে, আর আমি এই ড্রাই কেক খাই দুইটা। আন কি খাওয়ানোর কথা হাজি আজ দেখনে কে যাইতে বলতে যাও। এই যে মুখ দেখন মোহন আপনি যাও যাও বুঝলি তো ফোন ধরে না। গল্প, তুমি কি সত্যি সত্যি আমার সাথে দেখা করবে না? আমি জানি না। তুমি ও ফোন ধরলো না কেন? স্যার একটা সত্যি কথা কমু, মানে এই সঠিকটা বুঝে হেলাইছে। শরীরটা বুঝছে মানে? না বুঝছে যে এখন ফোন ধরলে আপনি গালাগালি হরবেন এর লেগে ধরে না আর কি। তোমার আগামী মাস থেকে চাকরির নোট। কেন স্যার মুই কি করছি? মুই যা কইছি মুখ ফসকে বাইরে গেছে তো ভুল হয়ে গেছে স্যার। সরি স্যার, মাফ করে দেন স্যার। আর স্যার বিষয়টা হলে আপনার ফোন ধরে না স্যার, এটা হুন্ডে মন মেজাজটা গরম হয়ে গেছে। ধরবে না কেন? এরকম মহিলারা কাম হইলে কি জানেন, ব্যানে এবং বিয়েলে 3 টাইম করে থাপড়ানো। এগুলোর হনেন একটা বুদ্ধি দিয়ে আপনার মাইয়া মানুষের বিলইছে স্যার। এগুলো হলে বুলেই যেন বস্তার মধ্যে বসে ইচ্ছা মতন পাশলে। আমি ঠিক যেরকমটা কল্পনা করে ওর সামনে গেছি এক্স্যাক্টলি ওই তাই। আমি তোকে কখনো দেখি নাই, বুঝছিস? আমি তো আজকেই প্রথম দেখলাম ওকে। আর আমি মনে মনে কল্পনা করছিলাম যে ও মনে হয় একটা নীল নীল একটা জামা পরে আসবে আমার সামনে, একদম ঠিক তাই। ও একটা নীল জামা পরে আসলো, আর ওর পেছনটা নীল আকাশ। আমি তোকে ঠিক ফিলিংটা বোঝাতে পারবো না, মানে আমার কেমন যেন একটা টেলিপ্যাথি কাজ করলো। আমি যা যা ভাবছিলাম তাই তাই ঘটছিল, বিশ্বাস কর। আসলে কেউ নিয়ে যাওয়া পরে এসেছিল না অন্য কেউ আসছিল? মানে তোদের প্রবলেমটাই এটা, মানে তোরা কখনোই কোনো কিছু ডেপথ অফ ফিলিং এ যেতে পারিস না। এটা হচ্ছে তোদের প্রথম প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম, অলওয়েজ ইউ গাইস থিঙ্ক নেগেটিভ। পজিটিভ থিঙ্কিং এর প্র্যাকটিসটাই নেই তোদের দেশে, মানে আই মিন আমার দেশে। আনফরচুনেট বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। আমরা কোন সময় গেছিলাম? ওই যে ওইটা যেখানে আমরা যাই, যেখানে যাই মানে? ওই যে আরে নাম নাই নাকি? ওই যে কি চান্দের দেশে নাকি? মানে কইতে কি শরম লাগে? মনে হয় যেন মাইয়া। ঠিক আছে তাহলে আমরা জিজ্ঞাসা। আমি প্রশ্ন করতেছি না। হ্যাঁ এটাই, ওই যে কয় ওই যে জিজ্ঞাসা। ওই যে বলতে কি শপিং মলের নাম আছে তো? না মানে ওই যে ওই শপিং মলটা যেখানে যাই কি।
আরে না মানে কি বলতে পারতেছ না কোন শপিং মল? ভ্যান গাড়ির দোকান না টায়ারের দোকান কইছি হ্যাঁ, খালি উল্টা পাল্টা কইলে দইবে না। সাড়ে জিগিতেছে এটা কালে সই কথাটা কইতো। এই গল্প কোথায়? রুমে আছে? রুমে কি করে? রুমে না, ঠিক আছে রুমে আছি। এই কি তোমাকে সমস্যাটা কি জান? তোমরা উল্টে উল্টে কথা পাও, সুইংগাম সুই বাবা নিস্তার দিয়ে লাগাই রাখো বাবা। হ্যালো, সরি, তুমি কাঁদতেছো কেন? এইটাই আমার জীবন। না, এটা তোমার জীবন না। আপনি আর কোনো কিছু আমাকে বলবেন না। আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। একটা মাত্র জীবন, আমরা দুজন মিলে একসাথে খুব ভালোভাবে পার করে দেব। ঘটনা কি? তোমার চোখে পানি? না, এমনি। সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? না, আমি ঠিক আছি। না, ভাবছি এবার বিয়ের কাজটা সেরেই ফেলতে হবে। তোমার মতে গতি তো আমার খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না। কি আমি আর কি বলবো? শোনো, বিয়েটা হয়ে গেলে একটা আটকা বিষয় থাকে। আর তুমি যে উড়াল পঙ্খী, কখন জানি কোন দিকে উড়াল দাও, বুঝছো? তোমার প্রধান কাজ পাহারা দেয়া। পাহেরা দাও, এটা আপনি কি করলেন? আমি কি আপনার গার্ড নাই নাকি? মোর চেয়ারের মধ্যে শহীদারি একটা ভাব আছে, দেখেন আছে শহীদারি ভাব, যে গার্ড মানে পাহারা দিব, একটা কইলেন একটা কথা। না বুঝে কোন কথা বলো না। মেয়েটা খুবই ডেঞ্জারাস, উড়াল পঙ্খী, সে যখন তখন উড়াল দিতে পারে। ও না, হেলে অসুবিধা নাই, আপনি চিন্তা করেন না। হনেন সিলের মতন চোখ দুটো দিয়ে রাখবো, একটা পিঁপড়ে শুইতে পারবেন না। এগুলো ছাপতে হয় না, পাংখার মধ্যে মনে করেন সুতো পেঁচাইয়ে 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 তার মনে করেন ফেঁসার মধ্যে দিয়ে দিতে হয়। এটা কোনো সমস্যাই চিন্তা করেন না, আমি সব করবো। শোনো, মাইয়া মানুষ মানে মাইয়া মানুষ আর ঢোল হইলে এক জাতের। ঢোল আর মাইয়া মানুষ সবসময় পিটানোর উপরে রাখতে হলে ঠিক মারামারি মানে? না, মানে করলাম দুই সিটটা দিব যদি লড়াচড়া করে। তুমি আসলে বেশি কথা বলো, তোমাকে যেটা বলেছি সেটা করো। ঠিক আছে, তাহলে আপনি যেটা করছেন সেটাই তো করবেন। চলো। ঠিক আছে, চলেন আপনার সাথে চলেন যাই। তুই ফেলে এসেছিস কারে, তুই ফেলে এসেছিস কারে, কোন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে, তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে, তাই জনম গেল শান্তি পেলি না রে, মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। হ্যালো, আপনার সাথে আমি একটু দেখা করতে চাই।
তুমি আমাকে কল করেছো? আমি তো ভাবতেও পারিনি। আমি তো কালকে চলে যাচ্ছি। আপনাকে আমার কিছু কথা বলা খুবই দরকার। তো বলো তাহলে, কখন দেখা করতে হবে? আপনি যখন বলবেন। না না না, তুমি তোমার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী আমাকে বলো, আই উইল বি দেয়ার। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, আমরা সেদিন যে জায়গাটায় দেখা করেছিলাম ঠিক ওই জায়গাটাতেই চলে আসুন। ওকে, শিওর, আই এম কামিং। এই, হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমার রেডিওতে এত সময় লাগছে কেন? কই আমি তো রেডি। তো যাচ্ছ না কেন? চলো। স্যার এই, তুমি কি বলবো? মোর একটু কথা বলে, মানে বিষয়টা কি স্যার, একটা ইম্পর্টেন্ট একটা জরুরি কাজে আমরা রওনা দিছি। এখানে মনে করেন শুভ একটা কাজ, ডাইন কার্ডটা দিয়া ঠাস করে রওনা দিব, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার এই যে ম্যাডাম, এটা কি পড়ছে? এটা কোনো কালার নেই স্যার, দেন। তুমি কি কথা একটু কম বলতে পারো স্যার না? কথাই তো শেষ করি না, মানে যে কুসুম, ডিমের কুসুমে হালকা একটা হলুদ কালার আছে, ইয়ে বলে ফুটতে থাকে। এই আফারটা কিন্তু ঠিক আছে, এই সিরাফাটা আছে তো দেখতে সুন্দর লাগে। কি চলো চলো। স্যার, স্যার আপনি একটা সিরিয়াল আনলে তাই। এই, তোমার কি কোনোদিন শুধরাবে না? তুমি কথা কম বলতে পারো না? আমি তো কথাই তো নিলে কাজের চেয়ে বেশি কথা বলো, অপ্রয়োজনীয় কথা বলো। ওকে, সবাই কেন কম কথা বললে মনে দিয়েই যায়। দেখো, এরকম খোলা জায়গায় আমাদের একত্রে ঘোরাঘুরি করা ঠিক হবে না, ঝামেলা আছে আমার। আমার সাথে ঘুরতে তোমার ঝামেলা? না না, সে কথা বলছি না, বোঝো না কেন তুমি? কি বুঝবো শুনি? তোমার কি ধারণা আমি তোমার সাথে এমনি এমনি দেখা করতে এসেছি? আমার কোনো কাজ নেই, আমার পড়াশোনা নেই, আমার কলেজ নেই, লেখাপড়া নেই, এরকম লাগে? ও মাই গড, আমি সে কথা বলিনি। তুমি এরকম খোলা জায়গায় যদি কেউ দেখে ফেলে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝলে না কেন? আমি কি তোমার সাথে ফার্স্ট ঘুরতে বের হয়েছি? দেখো দেখো, এবার তুমি রাগ করছো কেন? তুমি হচ্ছে কি আমার সিক্রেট সুপারস্টার। হয়েছে, ফালতু ডায়লগ রাখো, আমি এগুলো জানি। আহা, এসব কথা বাদ দাও। এই চলো আমরা ব্যাংকক যাই, 7 দিনের ট্রিপ। দেশে ঘুরতে পারে না আবার ব্যাংকক যায়? আয় আসো না, চল। না না না, আমি অনেক ও আসো না, না 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 আয় আসো তোমার সাথে না না না, না, তুমি ও, বলেছো, বাসা, বলেছো। এটা তোমরা তো চিনবে না, তো জানবে না, আমরা মনের আনন্দে ঘুরতে পারি। বেবি। এই কে? এই, ও মাই তুমি ওই এই, বেবি। তুমি কোত্থেকে? আচ্ছা শোনো, আমরা একটা ছবি তুলবো। না 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 না, এই, না, না, দেখো দেখি। ও মাই গড, তুমি আমাকে চেনো? কি বলে? দেখো দেখি। আমি শুনে তুমি কল করতে, তুমি আমাকে চেনো? এই, ঠিক আছে। এই, বাহ, কত সুন্দর, জোস, জোস, বাহ, আচ্ছা, আচ্ছা, একদম সুন্দর না, হয়েছে। এই তোমরা কারা? এই, কি হচ্ছে? কারা? হাতে বলছি। এই সেলফি তোলা হয়েছে না, কত সুন্দর রং ডং করে সেলফি তোলেন, কি সমস্যা কি? তোমরা কারা বলো? কারা? কারা টের পাই বিরানে কাগইয়া ময়ূর সাজার শ্বাস কি এটা বুঝাবো না। আমি কথা কি? হ্যাঁ। এত বড় বড় চাকরি করেন, সরকারি জব করেন, জানেন না কি আছে দেখি? আরে হ্যাঁ? আরে আরে কি আছে গড়ি বলেন? চাচমিয়া দেই, ও এটা আমনে? আরে গড়ি তো অনেক দামি গড়ি। দেখি দেখি আর কি আছে দেখি। আরে দাঁড়ান না, এত বাড়াবাড়ি করেন কেন? এত বাড়াবাড়ি করেন কেন? এতদিন পরে এলি, কি কি করলি কিছুই তো বুঝলাম না। প্ল্যান কখন? মেয়েটার সাথে কি আজও কথা হয়েছে? বাদ তো এইসব নিয়ে কথা বলতে চাচ্ছি। ঠিক আছে, থাক, আমি খাওয়ার ব্যবস্থা করতে গেলাম। হ্যালো, আমি জানি আপনি অনেক বেশি সারপ্রাইজড হয়েছেন, অনেক। তারপরও আমার মনে হলো যে আমার আপনাকে আরো কিছু বলা দরকার। আমি যে আসলে কি বলবো, মানে
আমার কি বলা উচিত আমি কিছু বুঝতে পারছি না। আপনি আমার সঙ্গে একটু দেখা করতে